نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেখানে শেষ করছিলাম গতদিন সেখান থেকে শুরু করতেছি যে এখনকার সময়কার পরে আমরা দেখবো যে মাওলানা মওদুদী ছিলেন দ্য ফার্স্ট ওয়ান টু কয়েন দিস ফ্রেজ যে জাহিলি সোসাইটি একটা কথা। আমরা দেখবো যে কোন মুসলিম সমাজকে বা মুসলিম অধ্যুষিত সমাজকে জাহিলি সোসাইটি বলাটা শরিয়া কন্টেক্সটে জায়েজ না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আর কখনো অ্যাবসলিউট জাহিলিয়াতে আমরা ফিরে যাব না বা যাওয়ার কোনো স্কোপ নাই। রিলেটিভলি কোন একটা অ্যাক্ট বা কোন একটা ম্যাপের কোন একটা কাফেরের দেশ বা কোন একটা মুসলিম দেশের একটা অংশকে আমরা বলতে পারি যে এরা জাহিলি সময় অবস্থা, এদের ভিতরে অনেক জাহিলিয়াত আছে। কিন্তু এক্সট্রিমিস্টরা যেভাবে বলতে চায় যে এটা জাহিলি যুগ বা জাহিলি সমাজ বা জাহিলি সোসাইটি, চারিপাশের করে নিজেদেরকে অন্তরীণ করে ফেলে একটা ইসের ভিতরে এবং নিজেরা ছাড়া সবাইকে অমুসলিম জ্ঞান করে বা কাফের জ্ঞান করে, এইটার কোনো স্কোপ নাই আসলে। সেটাই আমরা গতদিন পড়ছি। তো তাদের রাইটিং থেকে আমরা কিছু কিছু পড়ছি, রিফিট করছি এটা কিভাবে হবে, কি কেন হবে কেন হবে না, টাইমিয়ার কোটেশন থেকে আমরা পড়ছি। আজকে সেটার ধারাবাহিকতা আরো কিছু জিনিস আমরা পড়বো ইনশাল্লাহ। তো এই গ্রুপটা নিয়ে আমরা আপনারা জানেন যে মূলত এই অধ্যায়টা এই বইটার নাম তো আগেই বলছি আমরা, বুলুগিদ দ্বীন, দিনের ব্যাপারে চরমপন্থা, অথবা ইংলিশ নাম হচ্ছে এক্সট্রিমিজম, রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস। আমাদের কন্টেম্পোরারি মুসলিম মানে আমরা যারা আছি, আমাদের জীবনে রিলিজিয়াস এক্সট্রিমিজম বা চরমপন্থা যেটা, সেটার ব্যাপারে কথা হচ্ছে। আর এই বইটা আজ থেকে, আমি আগেই বলছি, আজ থেকে 23 বছর আগে লেখা, 22-23 বছর আগে লেখা। সুতরাং এটা কোনো রিয়েকশন না বা কোনো প্রতিক্রিয়া না, সেপ্টেম্বর 11 কোনো প্রতিক্রিয়া না। এই জিনিসটা জানানো দরকার আছে এই জন্য, সেপ্টেম্বর 11 পরে মুসলিম ওয়ার্ল্ডে অনেকে অনেক অ্যাপোলজেটিক লেখালেখি লিখছেন, অনেকে মানে ইসলামকে নানা রকম ভাবে টেইলর করতে চাইছেন, আউট অফ গিলটি ফিলিং অথবা আউট অফ ডিফেন্স, একটা মানে ডিফেন্সিভ স্ট্যান্স তাদের, সেখান থেকে তারা চাইছেন। আসসালাম শাহাদি মানে সৌদি আরবে থাকে না। তো এই ব্যাপারটা যে আমরা যেটা বললাম যে আমরা যখন এক্সট্রিমিজম বলি বা গুলু বলি, গুলু হচ্ছে কোরআনের একটা টার্ম এবং এটা আজ থেকে 1450 বছরের পুরানো টার্ম। ইসলামের ইন আওয়ার ওন ওয়ে এক্সট্রিমিজম ডেফিনিশন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ থেকে আমরা 1400-1450 বছর আগেই পাইছি। নতুন করে পশ্চিমা জগৎ থেকে ধার করা শব্দ না বা ধার করার কনসেপ্ট নাই। বাট এক্সট্রিমিজমে তাদের চিন্তা আর আমাদের চিন্তাটা আলাদা হতে পারে এবং আমরা শুধু আমাদের এক্সট্রিমিজম নিয়ে ভাবিতে হবে, কারণ আমাদের এক্সট্রিমিজমের সাথে আমাদের আখেরাত জড়িত। তাদের সেন্স এক্সট্রিমিজম যেটা, সেটা আমরা ধরতে আনার কোনো দরকার নাই। পলিটিক্যালি আনতে পারি আমরা, বাট রিলিজিয়াসলি আনার কোনো দরকার নেই, ওটার জন্য আমরা আল্লাহর কাছে বাধিত থাকবো না। তো তাদের কাছে ধরেন জাস্ট এক্সাম্পল, ফর এক্সাম্পল সৌদি আরবে মানুষের খুন করলে কেউ তাকে বিহেডেড করা হবে, এটা তাদের কাছে খুব কল্পনাই করতে পারে না। একটা এক্সট্রিমিজম মনে হয় তাদের কাছে, চরমপন্থা বা কিভাবে বর্বর জিনিস মনে হয় তাদের কাছে, বারবারিয়ান্স মনে হয় তাদের কাছে। আমাদের কাছে এটা মোটেই এক্সট্রিমিজম নয়। আল্লাহ বলছেন এটা 27 মানের উপর থেকে আসছে, আমাদের জন্য শিরোধার। কিন্তু শীতের রাতে আপনার ঠান্ডা পানি দিয়ে আপনি উজু করতেছেন, গরম পানি আছে আপনার ঘরে, ইউ ক্যান অ্যাফোর্ড, তারপরে আপনি করতেছেন কেন? আপনি চিন্তা করতেছেন যে ঠান্ডা পানি দিয়ে উজু করলে বেশি সওয়াব হবে। এইটা হচ্ছে এক্সট্রিমিজম ইসলাম। একটা ভালো কাজ আপনি মনে হইতেছে যে আমি তো একটা ভালো কাজই করতেছি, ঠান্ডা পানি দিয়ে ন্যাচারাল পানি দিয়ে উজু করতেছি, করে একটু কষ্ট করলাম, আল্লাহর জন্য করলাম, কিন্তু এটা আপনার জন্য চরমপন্থা রয়ে গেল। ইসলামের চরমপন্থাটা ওইটাও আছে, ওইদিকেও আছে ইসলামের চরমপন্থা। মানে আমি যে শুধু বলতেছি যে এই লাইনেই শুধু আছে তা না, মারামারি কাটাকাটির লাইনেও আছে চরমপন্থা, কিন্তু আমাদের চরমপন্থাটা এরকম একটা জিনিসও হইতে পারে, কিন্তু অ্যাপারেন্টলি একটা ভালো কাজ। ওই 3 সাহাবীর কথা আমরা বারবার বলি বা বলা দরকার, যে আল্লাহ রাসূলের ওয়াইফদের কাছে এসে তারা আমল সম্বন্ধে জিজ্ঞেস করছিলেন,
এবং আল্লাহ রাসূলের ওয়াইফে যখন বলছেন তখন বলেন যে উনি তো নবী, ওনার জন্য এটা করলে চলে, আমাদের আরো বেশি করতে হবে বলে বলছিলেন যে, একজন বলছিলেন যে আমি মানে কোনোদিন আর রাতে ঘুমাবো না, তাহাজ্জুদ পড়বো। আরেকজন বলছিলেন যে আমি কোনোদিন মানে নফল রোজা রাখবো সারা বছর, কখনোই ভাঙবো না। আরেকজন বলছিলেন আমি বিয়ে শাদী করবো না, এগুলো ডিস্ট্রাকশন। আল্লাহ রাসূল শুনলেন যখন, তখন বললেন যে আমি তোমাদের ভিতর আল্লাহ সম্বন্ধে সবচেয়ে কনসাস বা আল্লাহকে সবচেয়ে ভয় করি। আমি সালাত করি রাতে, আবার ঘুমাইও। রাতের সালাত মানে তাহাজ্জুদ। আমি রোজা রাখি আবার ভাঙিও, আর আমি সংসার করি। তারপরে যে কথাটা বলছিলাম মারাত্মক কথা, যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার কেউ না, বা আমাদের কেউ না। আমাদের কেউ না কথাটা মিনিং হচ্ছে সে মুসলিমই না বলছিল। মানে এটা এইরকম ভাবে যখন কথা বলা, এটা মানে হচ্ছে সে আর ইসলামী জামাত বা মুসলিম জামাত থেকে বাইরে হয়ে গেছে। তো অ্যাপারেন্টলি দেখেন তিনটাই ভালো কাজ ছিল, কিন্তু তিনটা কাজই ইসলামের ডেফিনেশনে এক্সট্রিমিজম, ওভারডুইং। এবং আমরা বলছি যে গলু শব্দটা গালিন থেকে বা আরো আরো এটা যেটা অন্যান্য ইগুলা যেগুলো আছে, আরো যেসব প্রতিশব্দ আছে এটা রুট থেকে যেগুলো আসে, সেগুলোর ভিতরে একটা হচ্ছে যেমন এক্সপেন্সিভ। তো কি এক্সট্রিমিজম এক্সপেন্সিভ না? এটা আপনার প্রাণ কেড়ে নেয়, আপনার সময় কেড়ে নেয়, আপনার মেধা কেড়ে নেয়। এক্সট্রিমিজম এক্সপেন্সিভ না। ধরেন আপনি আপনি অজুর ওয়াসওয়াস, এটা হলো এক ধরনের এক্সট্রিমিজম। আপনি খালি অজু করতেছেন আর ভাঙতেছেন, অজু করে বলছেন ঠিক মতো হয়েছে নাকি, আবার একটু করলেন, আবার একটু করলেন, জামাত দাঁড়ায় গেছে, 2 রাকাত 3 রাকাত চলে গেছে। আপনার জন্য এক্সপেন্সিভ না জিনিসটা? এই এক্সট্রিমিজমটা আপনি মানে একটা একটা এইটা কিন্তু একটা এক্সট্রিমিজম। সো আমরা এক্সট্রিমিজম দেখবো আমাদের ডেফিনেশন, আমাদের আল্লাহ আমাদের রসুল যেটাকে বলছেন সেখান থেকে আমরা এক্সট্রিমিজমের পড়াশোনা করছি। যাই হোক, গতদিন আমরা যা পড়ছি তার ধারাবাহিকতায় বর্তমান পৃথিবীর, বর্তমান মানে গত 100 বছরের সবচেয়ে কট্টর এক্সট্রিমিস্ট গ্রুপ তাকফির ওয়া হিজরা, তাদের কথা বারবার আসতেছে। এখানে ইজিপ্টের একটা দল ছিল, এখন এক্সট্রিম হয়ে গেছে। ওইটার আরেকটা নাম ছিল জামাতুল মুসলিমিন, যার অনুকরণে আমাদের দেশে অনেক জামাতুল মুসলিমিন হয়েছে, জর্ডান পন্থী, এটা পন্থী, ওটা পাকিস্তান পন্থী, আরো কি কি সব আছে। যাই হোক, এটা একটা একটা ট্রেন্ড। তো তাদের কথাগুলো ঘুরে ফিরে আসতেছে। তাদের মুস্তফা শুকরি তাদের লিডার ছিলেন, যাকে এক্সিকিউট করা হয়েছিল এসে ইজিপ্টের 60-এর দশকে বা 70-এর দশকের শুরুর দিকে। আর তার কিছু কিছু লিটারেচার এখানে আমাদের আসবে, যেমন মাহির বাকরি বলে তাদের একজন রাইটার বা একজন সদস্য ছিলেন, তার কথা আসতেছে। All of the societies today who claim to be attached to Islam are all Jahiliya society without any exception. এই কথাটা একটা চরমপন্থা কথা, এটা বলাই যাবে না। আমরা গতদিন দেখলাম শরীয়তের পয়েন্ট অফ ভিউ থেকে এটা বলাই যাবে না, কারণ অ্যাবসলিউট জাহিলিয়াত আর কখনোই আসবে না। অ্যাবসলিউট জাহিলিয়াত শেষ, দিন শেষ, এটা কখনোই আসবে না। মুসলিম সোসাইটি তো আসবেই না। হ্যাঁ, আপনি বলতে পারেন, আল্লাহ রাসূলের একটা হাদিস আমরা পড়ছি, আল্লাহ রাসূল তার সাহাবীকেই বলতেছেন তুমি হচ্ছে সেই মানুষ যার ভিতর জাহিলিয়াতের কিছু কিছু রয়ে গেছে বা কিছু কিছু আছে এখন। এইটা এখনো প্রযোজ্য, এটা এখনো আপনার আমার ভিতরে জাহিলিয়াতের একটা বা দুইটা আছে। আমার ওয়াইফ হয়তো বেপর্দা বাইরে যায়, এটা জাহিলিয়াতের একটাই। কোরআনে জাহিলিয়াত 4 বার আসছে কথাটা, আমরা পড়ছি গতদিন, 4টা আয়াতে আসছে। তার ভিতরে একটা ছিল এটা যে গোয়িং আউট উইথ সাজগোজ নিয়ে বাইরে যাওয়া, এটা ছিল একটা সূরা আযাবের আমরা পড়লাম। তো এটা বলে বলতেছেন যে উই আর ইন নিড, আমরা ওই অবস্থায় আছি আল্লাহ রাসূলের সময় যেমন হয়েছিল, যে আমরা একটা ইসলামিক সোসাইটির প্রয়োজন রয়েছে আমাদের। ইন দ্য হার্ট অফ জাহিলি সোসাইটি, ইন দ্য ফেস অফ দ্য ডমিনেন্ট জাহিলিয়া সোসাইটি ফেনোমেনন। মানে উনি বলছেন আল্লাহ রাসূলের সময় যেরকম একদম মক্কার একদম পিওর জাহিলি সোসাইটির ভিতরে যেমন একটা একটা জামাত প্রতিষ্ঠিত হয়েছিল, আজকেও সেটার প্রয়োজন আছে। এটা আমাদের কথা, এটা তাকফির হিজরার কথা। আমরা সেটা বলতেছি না, আমরা বলতেছি যে ব্যালেন্সিং মডার্নাইজেশন, মানে এই মানুষগুলোতে, এটা ইন্ডাস্ট্রিয়াল টার্ম, যারা ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত তারা জানে। একটা ফ্যাক্টরি, একটা ওষুধের ফ্যাক্টরি আমি মডার্নাইজ করবো, আমি দুইভাবে করতে পারি। একটা হলো এটা একদম ফাউন্ডেশন থেকে সব উঠায় ফালায় দিয়ে আবার নতুন করে বিল্ডিং বানায় সমস্ত মেশিন এনে করতে পারি। আর একটা হচ্ছে ব্যালেন্সিং মডার্নাইজেশন, একটা একটা করে রিপ্লেস করলাম। আজকে বয়লারটা রিপ্লেস করলাম, কালকে পিউরিফায়ারটা রিপ্লেস করলাম, তারপরের দিন আরেকটা কিছু। স্লোলি ওভার দ্য পিরিয়ড অফ 10-20 ইয়ার্স আমি দেখলাম যে আমার এক্সিস্টিং এটাই একটা মডার্ন ফ্যাক্টরিতে রূপান্তরিত হয়েছে। এটাকে ইন্ডাস্ট্রিয়াল ভাষায় বলে ব্যালেন্সিং মডার্নাইজেশন।
আমরা যে কোনো মুসলিম সোসাইটি কে কাফের সোসাইটি বা জাহিরি সোসাইটি মনে করে সবাই কাফের মনে করে সবাই বাদ দিয়া তারপর আমরা নতুন করে ফ্রম জিরো স্টার্ট, এটা এটা বিশেষ করি আহলে সুন্নাত জামা, এটা বিশেষ করে আহলে সুন্নাত জামা বিশেষ করে যে প্রত্যেক সোসাইটির ভিতরে কেউ না কেউ কোন না কোন ফর্মে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঠিক দিনকে ধরে রাখছে। তারা কম হইতে পারে, একজন হইতে পারে, দুইজন হইতে পারে, বুঝছেন না? প্রত্যেক সোসাইটি বলতে প্রত্যেক মুসলিম সোসাইটির ভিতরে। সুতরাং ওইখানে আমরা আবার জিরো থেকে রিসেট করে শুরু করবো না, আমরা যারা এক্সিস্টিং আছে তাদেরকে ইনক্লুড করার চেষ্টা করব। তারা আমাদের ভাই, তাদেরকে আমরা কাফের জ্ঞান করবো না, তারা আমাদের ভাই, তাদেরকে ইনক্লুড করবো, তাদেরকে দাওয়াত দেবো। এবং এটা নিয়ে অধৈর্য হলে চলবে না, এটা একদিনে হয়ে যাবে, রেজাল্ট হয়ে যাবে, আমি দেখে যাবো সবকিছু চেঞ্জ হয়ে গেল, তাহলে তো আর মানে সমস্ত প্রেডিকশন মিথ্যা হয়ে যাবে। আমরা জানি যে আল্লাহ রসুল যে বলছেন সে অনুযায়ী ইসলামের একটা ডাউন স্লাইড হবে। হইতে 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 একদম শেষ সময় যাওয়ার পরে ওই অবস্থাটায়, এটা এতক্ষণ ছিল না নাকি? আচ্ছা, ওই অবস্থাটা কি ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মেহেদী তারা আবার পৃথিবী রুল করবেন, আবার ইসলাম আবার পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, অ্যাজ ডমিনেন্ট হবে। এন্ড দেন কি হবে? একটা 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 বাতাস বইবে, সেই বাতাসে সেই বাতাস যখন বইবে তখন যার ভিতর সামান্যতম ইমান আছে সেও মারা যাবে, পৃথিবীতে আর কোনো ইমানদার থাকবে না। এন্ড দেন কি হবে? তারপরে কিয়ামত আসবে। আমরা জানি আহলে সুন্নাত জামাত আকীদা অনুযায়ী কিয়ামত কোনো মুসলিম দেখবে না, কোনো বিশ্বাসী দেখবে না, কিয়ামত শুধু কাফেররা দেখবে। এবং ওইখান থেকে আমরা একটা আসে যে আল্লাহর কাছে একজন মুসলিমের দাম এই পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে বেশি। একজন মুসলিম বেঁচে থাকতে আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন না, এটা আমাদের বিশ্বাসের অংশ। আচ্ছা, তো এখন বলতেছেন যে he also said that Jama represented the healthy outward manifestation in the midst of a diseased, decayed body which was Jahili Egyptian society. এখন এইখানে যখন বলতেছেন জামাত, তখন বলতেছেন যে তাদের জামাতের কথা বলতেছেন, এই যে তাকফির বা হিজরার কথা বলতেছেন। তারা সবাইকে তাকফির করছেন, প্রথমে গভর্নমেন্ট, তারপরে সেই গভর্নমেন্টকে যেই আলেমরা কাফের বলেন না সেই আলেমরা, তারপরে সেই আলেমদেরকে যারা ফলো করেন তারা, শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ালো যে তাদের জামাতের বাইরে আর কোনো মুসলমান নেই। এই ট্রেন্ডটা তখনও ছিল, এখনো আছে। তখনকার ইজিপ্টের ছিল, এখনকার ইজিপ্টে আছে, আমাদের দেশে আছে, এলসওয়্যার আছে। এবং এইটাই আমি বারবার বলি যে ওয়ালাল বারা ইসলামের লাইনে হইতে হবে, কোন স্প্লিন্টার গ্রুপের নামে। আল জামাত ছাড়া, ইসলাম মানে কি? আল জামাত। আমরা আল জামাতের ডেফিনিশন পড়ছি দুই রকমের হবে, একটা হচ্ছে স্ট্রাকচারাল জামা, একটা হচ্ছে মেথোডোলজির জামা। স্ট্রাকচারাল জামা পৃথিবীতে এখন আর নাই, ইনশাল্লাহ আসবে কোনোদিন, আমরা দোয়া করি, আমরা চেষ্টা করি। মেথোডোলজির জামা সারা কিয়ামত পর্যন্ত থাকবে, এটা আল্লাহ রাসূলের কথা, আমার কথা না। মেথোডোলজির জামা কি? আপনি যে আহলে সুন্নাত জামার আকীদা এবং মানহাজের উপর আছেন, আপনি আছেন, উনি আছেন, উনি আছেন, এটা হচ্ছে আপনার মেথোডোলজির জামা বা মানহাজের জামাত, যেটা সবসময় থাকবে, সব সোসাইটির ভিতরে থাকবে, তাই না? তো এখন আপনার তাকফির ওয়া হিজরা যেটা বলছে ইজিপশিয়ান সোসাইটির ভিতরে, তারাই হচ্ছে একমাত্র এই জিনিসটা এখনো আছে। ওয়ালাল বারার কথা আমরা যেটা বলতেছি, ওয়ালাল বারাতে আমরা ভুল করে ফেলি। আমি যদি বলি যে আইসিডি মেম্বার যারা তাদের প্রতি আমার ওয়ালা আছে, আর বাইরের যারা তাদের প্রতি নাই, আমি ওই ট্র্যাপে পড়লাম, সেম ট্র্যাপে। না, ওয়ালাল বারা এই লাইনে ডিসাইডেড হবে না, ওয়ালাল বারা ইমানের লাইনে, ইসলামের লাইনে ডিসাইডেড হবে। এবং আপনারা জানেন আমরা পৃথিবীকে 3 ভাগে ভাগ করব ওয়ালাল বারাতে। বারবার বলতেছি আমি, আমাদের অনেকজন রিপিটেশন হইতে পারে, কারণ কিছু কিছু মুখ আমি নতুন দেখতেছি, অনেকদিন পরে দেখতেছি, বা নতুন দেখতেছি, এক ভাইকে দেখতেছি অনেকদিন পরে, ওই জন্য। ওয়ালাল বারা হবে কি 3 ভাগে ভাগ করে পৃথিবীকে, আমরা আগেও বলছি। এক ভাগ হচ্ছে নবীন, সিদ্দিকিন, শুহাদা, আমিলুস সালেহ বা সালেহিন যারা, এদেরকে আমরা সর্ব অবস্থায় ভালোবাসবো, কখনোই তাদের সমালোচনা করবো না, ঘৃণা করবো না। আরেক ভাগে হচ্ছে কাফেররা, যাদেরকে সর্ব অবস্থায় ঘৃণা করবো, তাদেরকে মানে ফিলিং অফ বিলঙ্গিং আসবে না আমাদের, তারা আমাদের কেউ, আমাদের পার্ট, এটা আমাদের ভিতরে আসবে না কোনো। থার্ড ভাগটা হচ্ছে আপনার আমার মতো জেনারেল আম জনতা যারা, তারা হচ্ছে আমরা জেনারেল মুসলিমরা, নর্মাল মুসলিমরা। এইদের বেলার রুলিং হচ্ছে যতটুকুর শুদ্ধ ততটুকুর জন্য আমি আপনাকে ভালোবাসবো বা আপনার সাথে সম্পৃক্ত হবো, যতটুকু অশুদ্ধ সেটুকুকে ডিজোন করব, তার সাথে আমি থাকবো না, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না।
খুব সিম্পল কথা, কিন্তু এইভাবে যখন দেখবেন পৃথিবী খুব ইজি হয়ে যায়। যেমন আইসিডিতে আসা বা আপনার আসা বা আমার আপনাকে ডাকা, যতটুকু আমাকে শুদ্ধ মনে করবেন ততটুকু শুনে আপনি আমার সাথে সম্পৃক্ত হবেন। কিন্তু আইসিডি এমন কোন জায়গা না যার বাইরে থেকে আপনি অশুদ্ধ হয়ে যাবেন, তাই না? সুতরাং এই লাইনে বা এই এক্স ওয়াই জেড যত গ্রুপ আছে, যে যত জামাতে ইসলাম, যত হিজবুতারে, যা নাম বলেন আপনি, এই লাইনে কোনো ওয়ালাল বাড়া থাকতে পারবে। এইটা দিয়ে ওয়ালাল বাড়া ডিসাইড করা হচ্ছে এক্সট্রিমিজমের একটা অংশ। আমরা আগে পড়ছি ওয়ালাল বাড়া ডিসাইড হবে ইসলামের নামে শুধু এই যে যেভাবে বললাম ওইভাবে। আপনি যতটুকু শুদ্ধ ভাই আমি আপনার সাথে আসি, যতটুকু অশুদ্ধ না। আপনি মানুষ পিঠে মেরে ফেলছেন তারপরে আপনি আমার ভাই, তা না, ওইটা ঠিক না। বাট আপনার তার আগে যেটুকু করছেন আমি, এরকম আছে না কেস বাই কেস। এটা সূরা মায়েদার 2 নম্বর আয়াত থেকে আসে, এটা যেখানে আল্লাহ বলছেন যে আমরা সীমা লঙ্ঘনে একে অপরের সহযোগী বা হব না, কিন্তু ভালো কাজে সবসময় একে অপরকে সহায়তা করবো বা সহযোগিতা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইখানে ওনারা তারপর বলতেছেন ওদের একটা বই আছে কিতাব আল হিজরা, হিজরার বই আর কি, হিজরতের বই, যেখানে এক পৃষ্ঠার ভিতরে 1 2 3 4 5 6 7 8 বার জাহিলিয়াত কথাটা আসছে ডিফারেন্ট ফর্মে। ওরা তুলে দিয়েছেন যে মানে তারা কিভাবে মানে জিনিসগুলোকে দেখছেন, এবং এই দেখার ভিতর যে ভুল আছে সেটা আমরা আগে ডিসকাস করছি বা আরো করবো আমরা। ফ্রম উইদিন এ জাহিলি সোসাইটি একখানে বলছেন, আর এখানে বলছেন ফ্রম দ্য ল্যান্ড অফ দ্য বিলিভার্স অ্যান্ড সিনার্স, ডিসবিলিভার্স অ্যান্ড সিনার্স লিভিং ইন দ্য জাহিলি সোসাইটি in the land of Kufr. The Muslim living in Jahili society is weak and oppressed. The disbeliever in Jahili society are the ones with the power, residing in the land of Kufr and harm. Everyone found in the Jahili society. The number of those disbelievers are increasing. এই সব কথাগুলো তারা ইজিপশিয়ান সোসাইটির বেলায় বলছেন, এবং এক পৃষ্ঠার ভিতরে এতবার উচ্চারণ করছেন এই জাহিলি কথাটা। সো এই কনসেপ্টটা আমরা দেখছি যে জাহিলিয়াত হচ্ছে একটা শরিয়া টার্ম, এটা আপনারা আমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো। এবং অ্যাবসলিউট জাহিলিয়াত বলতে আমরা বুঝছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের অংশটা। আর এখন কোনোদিন আর অ্যাবসলিউট জাহিলিয়াত আসবে না মুসলিম কোন সোসাইটিতে, দেশে, ল্যান্ডে। এখন এটা রিলেটিভ জাহিলিয়াত হতে পারে। তবে কোন একটা জায়গা, যেমন কোন একটা দেশ সম্বন্ধে আমি বললাম, ফ্রান্স ঘুরে এসে বললাম যে একেবারে জাহিলিয়াতের দেশ, কাফেরের দেশ, এটা বলতে পারি। কোন মানুষ সম্বন্ধে বলতে পারি, ধরেন আজকে তসলিমা নাসরিন অথবা যারা কি নাম হুমায়ুন আজাদ, আমি বলতে পারি যে সে তো অ্যাবসলিউট জাহিলিয়াতের ভিতর ছিল, ওই অবস্থায় তার মৃত্যু হয়েছে। কিন্তু একটা সোসাইটিকে বলা এটা পারমিসিবল না। তারপরে বলতেছেন এখানে যে these and similar other expressions demonstrate the extent of the correlation in their perception between the view that the society is jahili and the view that it is a kufr society. This is what led them to extremism. এইভাবে পড়লে আপনি দেখবেন যে তারা তাদের যে সোসাইটিতে ছিলেন, ইজিপশিয়ান সোসাইটি, এটাকে জাহিলি সোসাইটি এবং কাফেরের সোসাইটি মনে করতেন, এবং এইটার থেকেই তারা এক্সট্রিমিজমে গেছেন। কাফেরের সোসাইটি যেমন মনে করছেন তখন তো একটা মানুষের রক্ত আর তাদের কাছে কোনো মূল্য নেই, তখন মনে হয়েছে যে সব জায়েজ, যারে মারবেন সেটা জায়েজ, যতজন মারবেন সেটা জায়েজ। এই জন্য তারা খুন খারাপ এগুলো করতে পারছেন। এখানে অনেক নামি দামি মানুষকে অ্যাসাসিনেশন, গুপ্ত হত্যা এগুলো করছেন। আমাদের দেশে ওই ট্রেন্ড দেখা যায়, আগেও ছিল, এখনো হয়তো আছে, আগামীতেও হয়তো থাকবে। বাট দিজ আর এসেনশিয়ালি খারিজি ট্রেন্ড, আমরা আগের থেকে দেখছি। আমরা এগুলো থেকে পানা চাই আল্লাহর কাছে। একজন রাইটার লিখছেন, when Islam first came for the people in the 7th century, সপ্তম হিজরিতে যখন ইসলাম মানুষের জন্য আসলো প্রথম, it encountered a জাহিলি সোসাইটি। এটা মুখোমুখি হয়েছিল কার সাথে? একটা জাহিলি সোসাইটির সাথে। জাহিল কথাটা মানে জানেন তো? জাহিল কথার মানে হচ্ছে ইগনোরেন্স, অজ্ঞানতা। আমরা পড়ছি এটার 3 রকমের ডেফিনেশন পড়ছি, কিসে কিসে জাহিল। মানে একটা পড়ছি যে হার্ট, যেটাতে জ্ঞান নাই, এটাকে জাহিল হার্ট বলা হয়। আর একটা পড়ছি যে জানে, জ্ঞান আছে কিন্তু প্র্যাকটিস নেই, এটারও জাহিল বলা হয়। পড়ছি না আমরা? আচ্ছা, যাই হোক, সেটা আমরা ফিরে যাচ্ছি না, তাহলে আমরা আর কোনোদিন আগাইতে পারবো না। তো today it is also encountering the Jahili society of the west of the 20th century. আজকে পশ্চিমা জাহিলি সোসাইটিকে আমরা মুখোমুখি হচ্ছি।
ফিচার্স আর দ্য সেম ফিচার্স, একই রকম বৈশিষ্ট্যগুলো আছে, and its characteristics are the same characteristics, এবং বৈশিষ্ট্য বা গুণাগুণগুলো একই। ঠিক আছে, হয়তো পশ্চিমা একটা দেশের ব্যাপারে আমরা ফ্রান্সের ব্যাপারে বলতে পারি যেখানে আল্লাহ হচ্ছেন 42 নম্বর প্রায়োরিটিতে আসে। একজন ফ্রেঞ্চের মানে এভারেজ ফ্রেঞ্চ ন্যাশনালের কাছে আল্লাহ হচ্ছেন বা কনসেপ্ট অফ গড হচ্ছে 42 নম্বর প্রায়োরিটি। আমরা বলতে পারি যে এটা একটা জাহেলি সোসাইটি, কিন্তু আমাদের এই সোসাইটিটা বা এই ধরনের আরো যে সোসাইটি আছে এগুলাকে জাহেলি বলার আমাদের কোনো কারণ নাই, এবং আমরা অ্যাবসলিউট সেন্সে বলবো না। এটাই আমরা গতদিন পড়ছি, আজকে আমরা আগে যাবো। মানে গতদিনের পরে থেকে এইটুকু আজকে যেটু পড়লাম এটুকু নতুন, এখন যেটা পড়লাম এরপরে আমরা যাচ্ছি। অনেক বড় আছে এখানে, আমরা সেগুলো যাচ্ছি না। অনেক বড় আপনার কি বলে কোটেশন আছে। আচ্ছা, হিস্টোরিক্যাল সার্ভে দেখায় যে আবুল আলা মওদুদী প্রথমে এই টার্মটাকে এইভাবে ইউজ করছেন, এই সেন্সে ইউজ করছেন, যে সেন্সে আমরা বলতেছি। আমরা কিন্তু কথায় কথায় বলি না, আমি কিন্তু শুনি। আমরা আমাদের আলেম হোক অথবা জেনারেল নব্য আলেম ভাইরা যারা আমাদের অনেক পড়াশোনা করছেন বা আল্লাহর পথে চেষ্টা করতেছেন, না এটা দোষের কিছু না, এটা ভালো জিনিস। এখানে সবাই অলমোস্ট সবাই মাদ্রাসা শিক্ষিত কেউ আছেন এখানে? মাদ্রাসা থেকে দেখেন সবাই ইংলিশ শিক্ষিত। তা আমাদের নব্য আলেম বলতে আমি এটা বোঝাচ্ছি যে আমাদের যারা নিজের চেষ্টায় আল্লাহর ইচ্ছায় একটু একটু করে শিখছেন বা শিখছেন এখনো বা শিখছেন, শেখার চেষ্টা করতেছেন, সেই বাইরে আছেন, তাদের মুখে আমরা অনেক সময় শুনি এই কথাগুলো আসে, বা তাদের টিচারদের মুখে এই কথাগুলো আসে। এই কথাগুলো যেহেতু শরিয়া টার্ম ব্যবহার করার সময় আমরা খুব কেয়ারফুলি ব্যবহার করবো ইনশাল্লাহ। আবুল আলা মওদুদী উনি প্রথম এইটা ইউজ করছেন। ওনার একটা বই ছিল, যে বইটার হচ্ছে 4 বেসিক কোরআনিক টার্মস, যে বইটার ইংরেজি নাম। আমি এই বইটা অবশ্য পড়ি নাই, আপনারা কেউ পড়ছেন কিনা আমি জানি না, আপনি পড়ছেন না। 4 বেসিক কোরআনিক টার্ম, এই টার্মগুলো কি? গড, লর্ড, ওয়ার্শিপ, রিলিজিয়ান। গড মানে তো আল্লাহ, লর্ড মানে রব, ওয়ার্শিপ আমি আন্দাজ করতে চাই, অ্যারাবিক দেওয়া নাই। ওয়ার্শিপ মানে ইবাদা, রিলিজিয়ান মানে দিন। এই 4টা টার্মকে নিয়ে করছেন। উনি বলছেন those who were born and raised in an Islamic society no longer had with them the understanding of the words. এই 4টা ওয়ার্ডের আন্ডারস্ট্যান্ডিং তাদের ভিতরে নাই, তারা ভুলে গেছেন বা তাদের মিউটেশন হয়েছে বা তারা ওইখান থেকে সরে আসেন। কথাটা আংশিক সত্য, কথাটা যে অসত্য তা না। তাই যদি হইতো তাহলে আমরা খোদা হাফিজ বলতে পারতাম না। মানে ওই রকম যদি বুঝতাম এই কথাগুলো মানে কি, আল্লাহ কথার মানে কি, এটা যদি বুঝতাম তাহলে আমরা বলতাম না সেম একই কথা, আল্লাহ হাফিজ আর খোদা হাফিজ একই কথা। ধরেন কথার কথা, আল্লাহ খোদা একই কথা, ঈশ্বর আল্লাহ একই ভাই আছে না? এই লালনের গান আছে, ঈশ্বর আল্লাহ একই ভাই, ঈশ্বর আল্লাহ একই ভাই বলতে পারতাম না আমরা। সত্যি কথা, কথাটা আংশিক সত্য, কথা যে মিথ্যা তা না, কিন্তু এইটা বলে উনি যে কনক্লুশনে যাচ্ছেন ওইটা ঠিক না, দেখবো আমরা পরে। এইখানে অবশ্য বলছেন যে ওনারা এটা বোঝাইতে চাননি। মৌলানা মওদুদী, সৈয়দ কুতুব এবং মোহাম্মদ কুতুব সবার কথাই বলতে চাইছেন যে ওনারা এক্স্যাক্টলি গোটা সমাজকে ওই প্রি ইসলামিক জাহিলিয়া বোঝাইতে চান নাই, কিন্তু তাদের ফলোয়াররা বোঝাইছেন। কিন্তু আই হ্যাভ মাই ডাউটস। এটা এখানে আমার মনে হয় যে এই লেখক হয়তো একটু বেশি সম্মান দেখাইছেন, যতটুকু দেখানোর দরকার ছিল তার চেয়ে এই 3 জনকে। আমার মনে হচ্ছে অনেকখানি যে ওনারা এটাকে অ্যাবসলিউট জাহিলিয়াতি বলতে চাইছেন বা বলছেন। আল্লাহু আলাম। আমি ছোট মানুষ, আমি তাদের সমালোচনা করতে চাই না বা করতে পারি না, কিন্তু আমার অনেক সময় মনে হচ্ছে তারা এটা করছেন, বা অন্তত আমরা তাই বুঝছি আর কি। ট্রান্সলেশনের মধ্য দিয়ে যেটা আসছে আমাদের কাছে, এটাও তো একটা কথা। ট্রান্সলেশনের ওই পারে যেটা আছে আর ট্রান্সলেশনের এই পারে যেটা আসছে কুড বি ডিফারেন্ট। ইনি তো অ্যারাবিক থেকে পড়ছেন, অরিজিনাল বইটা অ্যারাবিক, এই লেখক অ্যারাবিকই পড়ছেন, সুতরাং হয়তো উনি ওইটাই বুঝছেন, আমি হয়তো বুঝি নাই। তো বলতেছেন এই আন্ডারস্ট্যান্ডিং গুলা that were widespread in the Jahili society at the time of the revolution of the Quran. যখন কোরআন নাযিল হয় তখন জাহিলি সোসাইটিতে এগুলো যে মিনিং বিয়ার করতো বা যা ছিল সেগুলো সম্বন্ধেও আমাদের প্রপার আইডিয়া নাই। এবং দেখা যাবে যে আমরা অনেকটা ওই আইডিয়ার মতো করে, আপনার একটা কাগজ আছে আমার কাছে, আগে দিয়ে দিই, ভুলার আগে, ওইটা যে আপনি এডিট করতে বলছিলেন, আমার ছেলে করে দিছে যতদূর পারছে, যতটুকু সে এই মনে করছে, মানে তবে এটা ট্রান্সলেশনে এডিট করে নাই সে, মানে একটা বইয়ে ভুল আছে বলতে পারে যে ওই।
তো এরপর উনি বলতেছেন Jahiliyyah, as Allah describes it and the Quran defines it, is the rule of humans over humans. এই যে ভুল হয়ে গেল কিন্তু অলরেডি হাকিমিয়া হয়ে গেছে জাহিলিয়া, কিন্তু এটা বলবেন পরে। উনি জাহিলিয়াতের বহু ফ্যাসেট বা বহু ইসের একটা চুজ করে নিয়ে ওই লাইনে পুরোটা নিয়ে গেলেন। পরেরটুকু হলো গরুর রচনা, পরেরটুকু হলো গরুর রচনা। মানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে আপনারা আমার সবাই ইসলাম সব গোল্লায় গেল। আর আপনাকে তাই মনে করেন নাকি? আর 1000 বছরে হবে না পৃথিবীতে। মানে কজ এন্ড এফেক্ট দিয়ে যদি দেখি আর 1000 বছরে আমি কোনো কারণ দেখি না ইসলামিক স্টেট হবে বলে। এবার আমি যদি বললাম না উমরার পরে দুবাই হয়ে আসতেছিলাম, 5 ঘন্টা স্টে ছিল দুবাইতে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ডিউটি ফ্রি জোন, রোজার দিনের 5 ঘন্টা। মাশাআল্লাহ, যা দেখলাম আমি, যে শাসক এটাকে সাইন করছে আমি তার নাম জানি না, তাকে চিনিও না, সে বিশ্বাসী হওয়ার কোনো প্রশ্নই উঠে না। বিশ্বাসী হলে সেটা সাইন করতে পারে না, এটা পারমিট করতে পারে না। যা দেখলাম আর কি, রোজার দিনের সকাল 10টা। তো এইটা যদি আপনি দেখেন আপনার মনে হবে 1000 বছরে আর ইসলামের কোনো চান্স নেই। সেই 1000 বছর কি আপনার আমার সবাই আমল ব্যর্থ? আমরা কি মুসলমান থাকবো না ওই 1000 বছর? আমরা কি সবাই জাহান্নামী? না, মোটেই না, মোটেই না। সুতরাং ওই যে ওই লাইনে ওইখান থেকে বইলা বাকিটুকু কিন্তু ওই লাইনে চলে গেল। এইটাই হচ্ছে সৈয়দ কুতুব, মোহাম্মদ কুতুব এবং ইনাদের দোষটা। ওনারা যদি এটাকে পার্ট অফ দ্য বলতেন আমার কোনো আপত্তি বা আমাদের কোনো আপত্তি থাকতো না, কিন্তু ওনারা ওইটাকে হোল অফ দ্য স্টোরি বলে ফেললেন। এইটা ছাড়া বাকি সব গোল্লায় গেল, শেষ। না, মোটেই না। তাহলে নবী রাসূল সবাই গোল্লায় গেছে, 5 জন 6 জন ছাড়া নবী রাসূল সবাই গোল্লায়। কারণ আর কেউ ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করে যান নাই, কেউ ওটা রুল করে যান নাই, কেউ ওটার খলিফা ছিলেন না। 5-6 জন ছিলেন মাত্র, তাই না? 5-6 জন মাত্র শাসন কার্য করছে। এবং এটাকে তো ওয়েস্টার্নাররা একটা বলেই বলে যে তারা দুনিয়াবী ছিলেন। যাই হোক, আল্লাহ তাদেরকে দুনিয়াবী বানাইছেন। মানে ইসলামের আল্লাহর রিলিজিয়নে বা আল্লাহর দিনে সাকসেসফুল হইতে হলে দুনিয়ায় আনসাকসেসফুল হইতে হবে এমন কোনো কথা নাই। তো সেটা আল্লাহ তাদেরকে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বলতেছি ওইটাকে যখন কন্ডিশন করে নিব যে এইটা না করলে বাকি সব গোল্লায়, আমাদের সবাই সবকিছু গোল্লায়, তা না, আলহামদুলিল্লাহ, তা না। তো তখন বলতেছেন সৈয়দ কুতুবের আসতেছে, সরি, এখানে জাহিলিয়া অ্যাজ ডিসক্রাইব কোরআন এবং এসে যেরকম যে এটা হচ্ছে মানুষের উপর মানুষের রুল, সার্ভিটিউড, ওয়ার্শিপ অফ ওয়ান হিউম্যান to another human, leaving the worship of Allah and rejecting the godhood of Allah. It is instead the accepting of the godhood of some human by serving them instead of Allah. Jahiliyyah in the light of the text of Quran. বলে বলতেছেন উনি, মানে পুরো জিনিসটাকে কিন্তু উনি শাসনের লাইনে নিয়ে আসলেন, শাসনের লাইনে নিয়ে আসেন। আমি বাংলাদেশ গভর্নমেন্টের শাসনের আন্ডারে আছি না? আমি তো বাংলাদেশ গভর্নমেন্টের শাসিত পার্সন একজন। আমি মোহাম্মদ এনামুল হক। আমি কি তার পূজা করি? বাংলাদেশ গভর্নমেন্ট আমি কি তার ওয়ার্শিপ করি? আমি তার ইবাদত করি? না, করি না। আমি তার সকল রুল কি মনে করি জাস্টিফাইড? না, করি না। সুতরাং আমি কেন জাহিল হব আর আমি কেন কাফের হব? বুঝছেন না? একটা জিনিস বুঝতে হবে যে ইবাদত বা তাগুতকে অস্বীকার করা না করা, এই সমস্ত কথাগুলো হচ্ছে ওয়ার্শিপ রিলেটেড ব্যাপার। এটা সবচেয়ে প্রথমে আসবে যে ওয়ার্শিপ রিলেটেড ব্যাপার। এমন পর্যায়ে আপনি কাউকে নিচ্ছেন কিনা যেটা ওয়ার্শিপের পর্যায়ে চলে যাচ্ছে। এবং ওয়ার্শিপের পর্যায়ে যাওয়ার অনেক ব্যাপার আছে। আল্লাহ হচ্ছেন দি হাকিম। ডিমিনিটিভ অনেক হাকিম থাকতে পারে, আপনারাও হাকিম হইতে পারেন কারণ ডিমিনিটিভ সেন্সে, ছোট এইচ অথবা আল ছাড়া আপনি হাকিম হইতে পারেন কালকে। আপনার হাকিম আছে না, কাজী আছে না, বিচার করতেছে না, মানুষ করবেই। কথা হচ্ছে যে আমার জন্য আপনার জন্য যেটা তাগুত, আমার জন্য সেটা তাগুত না হইতে পারে। আপনি এগুলারে দেখে মনে করতেছেন যে ওখানে গিয়ে ফুল দিলে আপনার পুণ্য লাভ হয় বা কিছু একটা হয়, আত্মারা শান্তি পায়। আমি মনে করি না। আপনার জন্য এটা তাগুত, আমার জন্য না। বুঝছেন না? আপনি আমাকে ঢালাওভাবে সবার সাথে মিলাই দেওয়া তাগুতের অনুসারী আর পূজারী বানাই দিলেন, হইল নাকি? কিছু হইল না। এরপরে সৈয়দ কুতুবের এই অংশটা বলার পরে কোরআনের আয়াতের একটা অংশ করতেছেন। একটু আগে যে আয়াতটা আমরা পড়ছি, সূরা মায়েদার একটা আয়াত, ডু দে সিক দেন আফটার এ জাজমেন্ট অফ দ্য ডেজ অফ ইগনোরেন্স। তারা কি মানে ওই জাহিলিয়াতের যুগের মতো বিচার চায়, মানে আল্লাহ ছাড়া অন্য কারো বিচার চায় কিনা বা অন্য কিছু দিয়ে বিচার করতে চায় কিনা?
Therefore it is not a particular era, but it is a situation or circumstances. উনি বলছেন এটা তাহলে একটা কোনো পার্টিকুলার যুগ না, এটা হচ্ছে একটা সিচুয়েশন বা সার্কামস্ট্যান্সেস। যাই হোক, this situation was found yesterday, is found today, and will be found tomorrow, as it is the adopting of the attributes of Jahiliyyah as opposed to Islam. কথাটা আংশিক সত্য, কথাটা যে পুরা ভুল তা না, কিন্তু পুরা সত্য না। পুরা সত্য না কেন? আমরা আর কখনোই, এই আগে আমরা পড়ছি, গতদিন পড়ছি বা রিপিট করতে যাচ্ছি না, আমরা আর কখনোই একটা মুসলিম সোসাইটিকে অ্যাবসলিউট জাহেলি সোসাইটি বলতে পারবো না, জাহেলি সোসাইটি হিসাবে ট্রিট করতে পারবো না, মানুষকে ওই ভ্যালু কি বলে সাসপেন্ডেড জাজমেন্ট দিয়ে বিচার করতে পারবো না। অর্থাৎ আপনাকে আমি দেখতেছি চুপি পড়ে আজকে আলামের মসজিদে নামাজ পড়তে এসেছেন, আমাকে আপনার মুসলমান বলতে হবে, আপনাকে মুসলমান বলতে হবে। আমি বলতে পারবো না যে জেনারেলি একটু জিয়াউদ্দিন সম্বন্ধে অ্যাড করি, মুয়াহিদ কিনা না, এটার কোনো স্কোপ নেই। আমাকে আপনাকে মুসলমান বলতে হবে আনটিল আদারওয়াইজ প্রোভেন। আদারওয়াইজ যদি প্রোভেন হয়ে যায় যে আপনি কালীরও পূজা করেন, আমি বলছি না বাংলাদেশের ব্যবসায়ী জুরাইনের, উনি কালী পূজা করতেন রেগুলারলি, বিকজ উনি মনে করতেন কালী পূজার ব্যবসার, উনি মুসলিম, কালী পূজার ব্যবসার বরকত হয়, এটা সাইডলাইন উনি মনে করতেন যে এরকম ই করলে বরকত হয়। এইটা যদি আমি দেখে ফেলি আপনার ব্যাপারে, ওই যে বললাম আনটিল আদারওয়াইজ প্রোভেন, স্বাভাবিকভাবে আমি বলবো আপনি মুসলিম এবং আপনাকে আমি মুসলিমই জ্ঞান করব। একইভাবে ওনার ভাই মোহাম্মদ কুতুব ওয়াজ গ্রেটলি ইনফ্লুয়েন্স, ওনার থট দিয়া এই জিনিসগুলা কিন্তু সৈয়দ কুতুবের সম্বন্ধে যারা পড়াশোনা করবেন তারা দেখবেন তার ইভলিউশন হয়েছে, সবার হয়, সব লেখকের হয়। ইভলিউশনটা সত্যকে মানে ঈদ দ্বারা হওয়াটা একটা জিনিস, আরটা হচ্ছে সিচুয়েশনের জন্য হয়, যেটা আমরা একজন ওয়েস্টার্ন স্কলার সম্বন্ধে ওনার সাথে আলাপ করতেছিলাম যে ওনার কাছ থেকে আমি দিনের অনেক কিছু শিখছি, বাট গ্র্যাজুয়ালি দেখছি উনি ওনার দাড়িটা ছাড়ছেন, উনি আবার স্যুট টাই পরছেন, উনি আবার টাকলোর নিচে প্যান্ট পরতেছেন, উনি আবার স্নিকার পরতে, মানে অন্য একটা লাইনে চলে গেলেন। এটাও কিন্তু একটা ইভলিউশন, এটা ইভলিউশন না তা না, এটা কোন দিকে ইভলিউশন? অ্যাওয়ে ফ্রম আল্লাহ। আরেকটা হচ্ছে এক্সট্রিম একটা ইসের দিকে ইভলিউশন। তো সৈয়দ কুতুবের লেখাগুলোতে আপনি ইভলিউশন দেখবেন যে প্রথম লাইফের লেখা আর স্পেশালি জেলে যখন অত্যাচারিত হন সেই লেখার ভিতরে আকাশ পাতাল তফাৎ। এই একই কথা আনোয়ার আলীর বেলায় প্রযোজ্য। তার প্রথম দিকের লেকচার, প্রথম দিকের লেখা, ইভেন আমেরিকা ত্যাগ করার আগের লেখা বা আগের কথা, আর যখন ইয়েমেনে জেলে ছিলেন তার পরের বা ওই সময়কার কথা, আকাশ পাতাল তফাৎ, অনেক তফাৎ। সো মাচ সো দ্যাট উনি আমাদের বড় স্কলারদের গ্রিন জোন স্কলার বলতেছেন। গ্রিন জোন মানে বাগদাদে একটা গ্রিন জোন আছে না, আমেরিকান সোলজাররা যেটা প্রোটেক্ট করে রাখে, ওইটার স্কলার বলতেছেন আমরা যাদের কাছ থেকে দিন শিখি তাদের। অত্যন্ত গর্হিত একটা কাজ, কিন্তু এটার জন্য কিছু গ্রাউন্ড ওয়ার্ক ছিল বা কোনো কারণ ছিল, মানে এটা হয়তো কোনো একটা ই ছিল, যেভাবে অত্যাচারিত হন, যেভাবে এই যে আজকাল যারা আছেন জেলে বা যারা এই ইন্টারোগেশনের মধ্য দিয়ে যাচ্ছেন, আমরা এটা কল্পনাও করতে পারি না তারা কিসের ভিতর দিয়ে যাচ্ছেন। এরপরে বের হয়ে এসে বা বের হয়ে না এসেও যদি কারো একটা এক্সট্রিম লিভিং হয়, এটা তাকে আমরা ক্ষমার দৃষ্টিতে দেখতে পারি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের বলতে হবে যে এটা ভুল, এটা ভুল, এই ইভলিউশনটা ভুল। দুই দিকে বললাম, একটা বললাম এই লাইনে, একটা বললাম এই জন্য বারবার মধ্যপন্থার কথাটা আসছে যে আমরা মধ্যপন্থার উম্মত, এই কথাটাই আমরা বারবার বলছি। একটা সেকেন্ড আমি এটা দেখে নিই, এটা আমার চালকেরই, এটা কোনো বিশেষ না, সরি, এটা আরেকজন। আমরা মধ্যপন্থার উম্মত এই কথাটা যে বারবার বলি আমরা, এটার অনেক বড় একটা মিনিং আছে। এটা কেউ বলেন, কোন মডার্নিস্টরা বলেন বিটুইন কমিউনিজম এন্ড ক্যাপিটালিজম, না, কথাটা তা না, কমিউনিজম ক্যাপিটালিজমের ভিতর না। এইটাও আবার আমাদের ডেফিনেশনে জানতে হবে মধ্যপন্থা আমরা কারে বলছি, তাই না? আমাদের মধ্যপন্থা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানু করে যে 700 মানুষকে বিহেড করা স্যাংশন করছেন না, কেন করছেন? কারণ ইসলাম ওয়াজ এ থ্রেট, ইসলাম থ্রেটের ভিতরে ছিল, তাই না? আবার এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন একজন বলছে, মুনাফিকের একজন, তুমি আমার কাছে এসো, তোমার গন্ধ আমার ভালো লাগে না, তোমার গন্ধ, তোমার গায়ে গন্ধ আছে, তারা মাফ করে দিয়েছেন, কিছু বলেন না। অন্যরা বলছেন যে তারা শেষ করে দিই, উনি বলছেন না, তারা বলবে যে মোহাম্মদ তার কম্পেনিয়নদের মারে, তার সাহাবীদেরকে, তার সাথীদেরকে মারে, হত্যা করে, এটা করে না। সো মধ্যপন্থা হচ্ছে আমাদের টার্মসে মধ্যপন্থা। আবারও এই ক্যাপিটালিজমের ভিতরে মধ্যপন্থা না আমাদের।
আমাদের হচ্ছে আমাদের টার্মসে, আমরা মধ্যপথের অনেক ডেফিনেশন জানি। একটা কি জানি, তাকফির আর তাকলিদের মাঝখানে। আমরা তাকফির করবো না কথায় কথায়, তাকলিদ করবো না একদম অন্ধ ফুলতলি আর আটরশি না। বিটুইন খারিজিস এন্ড মুরজিয়া, এটা হলো একটা ডেফিনেশন আমরা জানি। খারিজি কি, চুন থেকে মানে পান থেকে চুন খসলে সবাই কাফের, সবাই মুশরিক, সবাই মেরে ফেলো, কেটে ফেলো, এটা খারিজি। আর মুরজিয়া হলো কি, কিছুতেই ইমান যায় না। আমরা দুইটার মাঝখানে অনেকভাবে মধ্যপথ। মধ্যপথের উম্মত আমরা এই জন্য দুটো এক্সট্রিম দেখালাম। একটা দেখালাম যে ইভলিউশনটা ওই লাইনে যেতে পারে, এক্সট্রিম লাইনে যেতে পারে। সৈয়দ কুতুব আনোয়ারের কথা বললাম যে প্রসঙ্গে, আল্লাহ মাফ করুন আমাদের। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে, দুজনেই নিহত হয়েছেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। এটা ডিফারেন্ট জিনিস। এটা যে কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবো। এই যে ইভেন ইয়াসির কারি বলতেছিল ওই যে দেয়ার ইজ নাথিং টু রিজয়েস, একটা মুসলিমের মৃত্যুতে রিজয়েস করার কিছু নাই। যত গুণাগার হোক, তাকে যদি আমি মুসলিম মনে করি, যত খারাপই হোক, তাকে কিন্তু আমি রিজয়েস করতে পারি না। রিজয়েসের কিছু নেই, বরং আমরা দোয়া করবো অলওয়েজ। সেই হিসাবে আমরা দোয়া করি। সাউন্ডটা আরো বাড়াই দেন এটা, এইটা দিয়ে বাড়ানো, যে এই যে বা পাশের যে নকল এক্সট্রিম বাই যেটা, এটাকে একটু বাড়াইলে ইকো আসা আগে পর্যন্ত চলুক আর কি। সো আমরা দোয়া করব তাদের জন্য। আমরা তাদের জন্য, তারা মুসলিম হিসেবে মারা গেছেন। আমাদের এই সমালোচনা কিন্তু তাদের ব্যক্তি সমালোচনা না, তাদের লিটারেচার গুলা ফর মানে ইয়ার্স টু কাম, যাদেরকে বিপদগামী করতে পারে বা করবে, তাদেরকে কর্ষণ করার জন্য অথবা তাদের জানার জন্য এই সমালোচনাগুলো। এইগুলা ব্যক্তি হিসেবে সমালোচনা। ব্যক্তি হিসাবে সৈয়দ কুতুবের যে অবদান আছে ইসলামের জন্য, আমি আরো 100 বছর স্ট্রাগল করলে হয়তো সেটা আসবে না, তাই না? মানে ব্যাপারগুলো এভাবে যদি আমরা দেখি যে তার অবদান কতটুকু, তার কন্ট্রিবিউশন কতটুকু, বা উনি কতটুকু কষ্ট করছেন, বা আল্লাহর জন্য আল্লাহর পথে কতটুকু ত্যাগ করছেন, সেখানে কোনো ডিসপিউট নেই। কিন্তু ত্যাগ করলে এটা যে, বা কষ্ট করলে এটা যে কারেক্ট হবে এমন কোনো কথা নেই। আমরা জানি যে আল্লাহ রাসূলের সাহাবী হুনাইনের যুদ্ধের সময় যুদ্ধ করতে করতে মানে একের পর এক কাফেরকে হত্যা করতেছেন। খবর আসছে যে উনি খুব সাকসেসফুলি যুদ্ধ করতেছেন। আল্লাহ রাসূল একটু চিন্তায় পড়ে গেছেন, কিন্তু আমার কাছে তো অন্যরকম রিপোর্ট আছে। তখনই খবর আসছে যে উনি এত আহত হয়েছেন যে কষ্ট সহ্য না করতে পারে আত্মহত্যা করছেন। আল্লাহ রাসূল তখন আশ্বস্ত হলেন যে না, তাহলে আমার কাছে যে রিপোর্ট ছিল ওইটাই ঠিক। তার মানে কি, কষ্ট করাটা কিন্তু নাজাত পাওয়ার কোনো না, ক্রাইটেরিয়া না। কষ্টটা শুদ্ধ পথে করতে হবে, তাই না? কষ্টটা শুদ্ধ পথে করতে হবে, আল্লাহ আল্লাহ রসুলের পথে করতে হবে, শিখায় দেওয়া পথে করতে হবে। মোহাম্মদ কুতুবের কথা বলতেছেন, ওনার একটা কোটেশন দিচ্ছে। মোহাম্মদ কুতুবের অনেক বই আছে, কিন্তু আমরা কি সত্যি মুসলিম না, এরকম একটা বই না? হ্যাঁ, আমরা কি সত্যি মুসলিম, এরকম একটা বই বাংলায় আছে, আসান পাবলিকেশনে পাওয়া যায়। ইজ লিভিং, কিন্তু উনি বেঁচে আছেন এখন, মোহাম্মদ কুতুব। আর বাকি তো সব ওনার ফ্যামিলির সবাই মারা গেছেন যে আমার জানা মতে, উনি বেঁচে আছেন। সৌদি আরবে শিক্ষকতা করতেন, এখন ওইটা বাড়ান, বড়টা বাড়ান, বড়টা বাড়ছে ওইখানে। হ্যাঁ, এখন এখন শোনা যাচ্ছে, আরো বাড়াইতে হবে। হ্যাঁ, এটা আসলে এই যে এমপ্লিফায়ারটা চেঞ্জ করছে, তো আমরা ইনশাল্লাহ ঠিক করে রাখবো কালকের আগে, পুরান এমপ্লিফায়ারটা ফিরে যাবো আমরা। ফ্যানটা দিলে একটু, এটা একটা ফ্যান বলে একটু ডিস্টার্ব করে, ফ্যানটা কমাইলে একটু বেটার শুনতে পাবেন ইনশাল্লাহ। যাই হোক, তো এখন মোহাম্মদ কুতুবের লেখা, উনি ইসে ছিলেন, সৌদি আরবের শিক্ষকতা করতেন। এখন কোথায় আছে জানি না, আপনি কি জানেন? জুনায়েদ জানেন ওনার সম্বন্ধে, জানেন কিছু? সৌদি আরবে আছেন কিনা? আচ্ছা, Jahiliya as it is meant by the Quran and defined by it is the state of mind wherein the guidance of Allah is rejected and man-made system is created in refusal of ruling by what Allah had revealed. Again কিন্তু এই হাকিমের পয়েন্টে চলে গেল, আর সব বাদ। আরো কিন্তু অনেক দিকে আছে জাহিলিয়া, আছে না? শুধু কি হাকিমে নাকি? আরো অনেক দিকে আছে না? এবং মেইনটা আসবে কিসে? মেইনটা আসবে আপনার আকীদা, বিশ্বাসে বা ওয়ার্শিপে আসবে মেইনটা। আমি একেবারে কাফেরের আন্ডারে থেকে আমি পিওর একজন মুসলিম থাকতে পারি, তার স্টেটের ল মাইনে আমি পিওর মুসলিম থাকতে পারি, সবকিছু মানতেছি তারপর পিওর মুসলিম থাকতে পারি। যারা মুসলিম আমেরিকা আছেন, যারা একদম নিজেদের ইসের থেকে আলাদা করে ফেলছে, সমাজ থেকে, সোসাইটি থেকে আলাদা করে নিজেরা করতেছেন, কিন্তু আমেরিকান ল তো তাকে মেনে চলতে হয়, যতটুকু না মানলে নয় ততটুকু মানতে হয়। ওই যে স্কো ভ্যালি
ইসলামিক সোসাইটি, আপনি জানেন এটা সম্বন্ধে? সেলিম মর্গান বলে একজন শায়েখ, তার একটাই জায়গা জমি কিনা মসজিদ দিয়ে চারিদিকে প্লট দিয়া মুসলিম সোসাইটি বানাচ্ছেন, কিন্তু রেজিস্ট্রেশনটা কি আমেরিকান ল আন্ডারে বাই লজ ওই হিসেবে রেজিস্টার করছেন, কোন নিয়ম কানুন গুলা সব ইসলামিক, সব শরিয়া নিয়ম। সো আছে এরকম সোসাইটি থাকতে পারে। তো এখানে আবার বলতেছেন যে যেখানে কি হয়েছে যে আল্লাহর আইন মানুষ রিফিউজ করছে, সেগুলাকে শুনবে না, সেগুলা মানবে না, না মেনে সেই জায়গায় কি করছে অন্য জিনিস দিয়ে রুল করবে বা অন্য জিনিসের রুলিং মেনে নিবে বা রুল মেনে নিবে, এরকম ব্যাপার আসছে। এই মোটামুটি ভাবে এটা হচ্ছেই আপনার আপনার সামারি। এখন বলতেছেন however none of them মওদুদি, সৈয়দ কুতুব or মোহাম্মদ কুতুব intended by their description as jahili to imply that the society is a disbelieving society। মানে সোসাইটিটাকে কাফের বলতে চান নাই কেউ, এই তিনজনের কেউই। এটা হচ্ছে এই লেখকের মত। আমার এই ব্যাপারে ব্যক্তিগতভাবে রিজার্ভেশন আছে। আমার কখনো কখনো তাদের লিটারেচারে মনে হয়েছে যে তারা, সবার না হইলেও কারো কারো মনে হয়েছে বা কোন কোন লিটারেচার মনে হয়েছে যে তারা হয়তো মনে করছেন যে এই সোসাইটিটা অ্যাবসলিউট কুফরের উপর বা কাফির সোসাইটি বা কুফরি সোসাইটি। এবং আমি যে আবার বললাম যে আমি তো ট্রান্সলেশনের ওপার থেকে পড়ছি জিনিসটা, সেটা একটা আমার ভুল বোঝার একটা কারণ হইতে পারে। এবং আমি বললে না, অনেকেই ভুল বুঝছেন বইলাই তাকফিরুল হিজরা সৃষ্টি হয়েছে। তাকফিরুল হিজরা তো বেসিক্যালি তাদের স্টুডেন্টরা, সৈয়দ কুতুবের অনুসারীরা, তাই না? তো তারা নিশ্চয়ই ভুল বুঝছেন, তারাও বুঝছেন, যা বুঝছেন বুঝে তো এটাকে ওইভাবেই জ্ঞান করছেন। তো আমি একা না এখানে, আমি বুঝে হয়তো আমি ওইটাতে সরে আসছি, আর ওইটা কেউ বুঝে ওইটাকে আরো আগে বাড়িয়ে নিতে চাইছেন। তো এটা যে ভুল বোঝা, আমি এটাকে এমনি বলবো ভুল বোঝা না, হয়তো ওনারা ওইটাই বলছেন কথা বা মনে হয়েছে কথা এটা বলছেন। মৌলানা মওদুদির একটা কোটেশন আসতেছে, no one could efface the permanent effects of the enormous strength that the Islamic movements possessed from the structure of the Islamic nation। ইসলামিক মুভমেন্ট আদি মানে প্রথম ইসলামিক যা করছে, মানে যে ইম্প্যাক্টটা ফেলছে, এটাকে কেউ একদম টোটালি মুছে ফেলতে পারে না। উনি বলতেছেন, it is for that reason that if one were to ask any individual from the Muslim masses, no matter how evil his values have become, is alcohol permissible or forbidden, he will never say that it is permissible। উনি বলতেছেন ওইটারই এফেক্টে একটা মুসলিম সমাজে যেমনই মুসলমান হোক, তারা যদি জিজ্ঞেস করেন যে মদ কি জায়েজ নাকি, সে অলওয়েজ উত্তর দিবে যে না, মদ না জায়েজ। You can ask him about any of the evils, সবকিছু বললেই সে বলবে, ঠিকটাই বলবে, উত্তরটা ঠিকই দিবে। Why? Because the Islamic values that he believes in have not changed for him to such extent. He still looks at those Islamic values with a look of awe। যাই হোক গেল, লাস্টে কনক্লুশন কি বলতেছেন উনি, দেখি আমরা। Group of Muslims say that they will have the same feelings and emotion that I referred to। আচ্ছা, উনি বলতেছেন যে you can travel to any corners of the এটা উনি স্বীকার করতেছেন। এইটা স্বীকার করা মানেই কিন্তু এটা না যে উনি সবাইকে মুসলিম জ্ঞান করতেছেন, তা না। আমাদের আজকে যারা রিলিজিয়ন প্রিচ করেন, অনেকেই বলেন যে এগুলো হলো আমরা অভ্যাসগত মুসলিম জ্ঞান না করলেও এটা বলতে পারি। এবং এই এফেক্ট শুধু মুসলমানদের ভিতরে হয়েছে তা না, এই এফেক্ট মুসলমানদের আন্ডারে হিন্দুরা যারা থাকছে তাদেরও হয়েছে। আমি আপনাদের বলছি, আমি ইন্ডিয়ায় আমার সাথে ইন্ডিয়ান সেকেন্ড ইয়ার ছিল রমেশ কৌশল, হিমাচলে বাড়ি ওর ওয়াইফ এখনো সেমি বোরখা পরে শ্বশুর বাড়ি যায়, দিল্লিতে থাকে, কিন্তু যখন হিমাচলে যায় নিজের ইসে সিমলা বা ওইদিকে ওইরকম কোনো জায়গায়, তখন আপনার পড়ে যায়, বোরখা টাইপের ঢাকা ঢুকা, মানে হিজাব বোরখা ইমার্কা পড়ে যায়। কেন? এটা হচ্ছে ওইখানকার কনজারভেটিভ কোন মানে উচ্চ ফ্যামিলির বা কনজারভেটিভ ফ্যামিলির বউয়ের চিহ্ন হইলো সে পর্দা করে যাবে। পর্দা মানে এই পর্দা, মাথা ঢাইকা এই করে যাবে। এটা কোথেকে আসছে? এটা মুসলমানদের সাথে থাকতে থাকতে এটা অভ্যাস হয়ে গেছে, দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে গেছে, চেহারাটা মানে মাথায় এটা ঢুকে গেছে যে সম্ভ্রান্ত বলতে এরকম বোঝায়। তারপরে আমি একটা ক্যাপ্টেনের সাথে সেল করছি কর্ণাটকাতে বাড়ি, তার সাউথ ইন্ডিয়ায়। সে বলছে যে তাদের ঈদের তারা করে না, লিঙ্গায়েত কমিউনিটিটার নাম হচ্ছে লিঙ্গায়েত। সে বলছে যে তাদের মৃতদেরকে তারা কবর দেয় না, করে না, পুরায় না, কবর দেয়, আমাদের মতো মুসলমানদের মতো কবর দেয়। দেখতে দেখতে থাকতে থাকতে এই ইম্প্যাক্ট হয়েছে। তার মানে এটা না আর কি যে তারা মুসলমান হয়ে গেছে। এই জন্য একটা সেন্স আছে এই কোটেশনটাতে বা এই লেখাটাতে। এখন উনি আর পরে কি বলছেন সেটা আর আসে নাই। তারপরে বলতেছেন যে মওদুদি ডিড নট ইন্টেন্ড বাই জাহিলিয়া দ্য মিনিং কুফর।
উনি বলতেছেন, এই লেখক মোতাহারি। সিমিলারলি সাইদ কুতুব এন্ড হিজ ব্রাদার মোহাম্মদ, তারাও করেন নাই। as is clear to me from their words mean by jahiliya the jahiliya of rule. আপনার কি আজকে আসছে তো ট্রান্সপোর্ট? I have read through most of their statements concerning jahiliya. উনি বলতেছেন যে উনি জাহিলিয়া সম্বন্ধে ওনাদের স্টেটমেন্ট গুলো সব পড়ছেন এবং উনি দেখছেন যে I found that the words the rule of law and the word jahiliya are sister terms. ওই যে বললাম মানে হাকিমিয়া যেটাকে আর কি বলছেন সেটা এবং এটা সিস্টার টার্মস। তারপরে বলতেছেন based on that it is not possible to describe the usage of these scholars of Islam of the description of jahiliya, মানে জাহিলিকে যেভাবে করছেন পার্ট অফ দ্য ফেনোমেনন অফ এক্সট্রিমিজম, এই জন্য আমরা এটাকে এক্সট্রিমিজম বলতে পারি না। বেসড অন দ্যাট মানে উনি যে পড়াশোনা করছেন এবং উনি পড়াশোনা করে বুঝছেন যে জাহিলিয়া বলতে ওনারা শুধুমাত্র ওই শাসনের টুকুকে বোঝাইছেন, আর শাসনের টুকুকে কেউ যদি জাহিলিয়াদের শাসন বলে আর বাকি টুকুকে না বলে তাহলে তাকে আমরা বলবো না যে উনি এক্সট্রিমিস্টের মতো করে বলতেছেন। এক্সট্রিমিস্টরা কি বলে? সবটুকুই বলে, আমাদের জীবনযাত্রার সবটুকুকেই জাহিলিয়াত বলে, একটা অংশকে বলে না। একটা অংশকে যদি বলে থাকেন আপনি তাহলে আপনি অত মানে শরিয়া লঙ্ঘন করেন নাই বা অত বড় ভুল না, এই কথাটা ওনারা এস্টাবলিশ করলেন এখানে। এবং এখন আমরা যে সাবহেডিংটা পড়বো এটা হচ্ছে এক্সট্রিমিজম রিলেটেড টু দ্য রুলিং অফ এ ল্যান্ড। একটা জাতিকে, একটা ভূমিকে, একটা দেশকে আমরা কি বলবো? যেমন অনেকে আমাদের এই দেশকে দারুল হার্ব বলেন, দারুল কুফর বলেন, আবার অনেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে দারুল হার্ব বা দারুল কুফর বলতে কুণ্ঠা বোধ করেন বা রাজি না। আমি আবার একটা লেটেস্টই শুনলাম যে আমাদের এই দেশের প্রথম জেনারেশন অফ মানে ভাইরা, তাকফিরি ভাইরা নাকি আমেরিকায় মাইগ্রেট করাকে বাংলাদেশে থাকার চেয়ে বেশি মনে করতেছেন এখন। আল্লাহর জমিন তো সবই সমান, ওইখানে আরো বেটার প্র্যাকটিস করা যায়, আরো বেটার করা যায়, এইরকম যুক্তিতে নাকি তারা এটা আমি জানতাম না, এটা আমাকে এই 2-3 দিন আগে একজন বললো, মানে যে তাদেরকে চিনে বললো যে তারা তো এখন রীতিমতো প্রিচ করেন যে আমেরিকায় মাইগ্রেট করাটা এই দেশে এই অবস্থায় থাকার চেয়ে বেটার। আর আল্লাহ আলম আমি জানি না। সো আমরা এখানে পড়বো, জাস্ট আজকে শুরু করব, শুরু করে আগামী দিনের জন্য রাখবো। কি ফ্যাক্টর দিয়ে আপনি ক্যাটাগরাইজ করবেন দারুল ইসলাম? আর এখানে পৃথিবীতে বড় স্কলারদের ভিতর ভাগ আছে। কেউ বলছেন রুলার দিয়ে করতে হবে, কেউ বলছেন রুল দিয়ে করতে হবে, আর কেউ বলছেন ল দিয়ে করতে হবে। এটা কিন্তু আলাদা জিনিস। কেউ বলছেন রুলার যদি মুসলিম হয় আর তার ইচ্ছায় যদি দেশ পরিচালিত হয়, বাকিরা যদি মুসলিম নাও হয় বা কমও হয়, মাইনরিটি হয়, তবু সেই দেশকে দারুল ইসলাম বলতে হবে বা দারুল হার্ব বলা যাবে না। জাস্ট ফর এক্সাম্পল, যদি উনি শিয়া, সিরিয়ান যেহেতু শিয়া হওয়ার চান্স বেশি। আর্জেন্টিনার কিন্তু এই কয়েক বছর আগে প্রেসিডেন্ট ছিলেন মুসলিম, কার্লোস মেনেম। মুনায়েম আছে না, মুনায়েম বেকাম মেনেম আর কি। কার্লোস মেনেম ছিলেন মুসলিম, সিরিয়ান অরিজিনাল মুসলিম। আমি শিওর না উনি শিয়া না সুন্নি, বাট মুসলিম। এখন এইটা কিন্তু একটা থিওরি যে তার ইচ্ছা মতো যদি দেশ চলতো, উনি তো পারেন না সেটা, উনি তো আর সেই হিসাবে চালান নাই। নাম কার্লোস রাখছেন মানে বুঝে যেতেছে যে উনি সেই অনুযায়ী পারেন নাই। মানে ইন্দোনেশিয়া যেমন খ্রিস্টান হইলেও ওটার নিয়ম হচ্ছে যে আপনার রুলারের নেম মুসলিম হইতে হবে। ইন্দোনেশিয়া কিন্তু অনেক রুলার খ্রিস্টান ছিল, কিন্তু নাম মুসলিম রাখতেই হবে, ইন্দোনেশিয়ান নাম হইতে হবে এবং হইতে হবে। তো এটার উল্টাটা আর কি, এখানে কার্লোসটা বোধ হয়তো মানে মুনায়েমের সাথে না লাগাইলে রুলার হওয়া যাবে না, এই জন্য আর কি। আচ্ছা, আমরা এখানে অপিনিয়ন গুলো পড়বো। প্রথম অপিনিয়ন হচ্ছে, দ্য ফার্স্ট অপিনিয়ন স্টেটস দ্যাট দ্য ডিটারমিনিং ফ্যাক্টর ইজ দ্য ম্যানিফেস্টেশন এন্ড এনাক্টমেন্ট অফ লস। এখানে আরেকভাবে ডিফাইন করা হচ্ছে। দেখবো আমরা এইটার ভিতরে আবার দুই ভাগ আছে, একটা রুলার, একটা হচ্ছে রুলড। 2 নম্বর হচ্ছে, সেকেন্ড অপিনিয়ন হচ্ছে সিকিউরিটি এবং প্রোটেকশন। আমানা যেখানে আছে, মানে মুসলমানদের সিকিউরিটি এবং প্রোটেকশন যেখানে আছে সেটা দিয়ে ডিসাইড করবে এটা দারুল ইসলাম না দারুল হার্ব। তাহলে কি পেলাম? একটা হলো ল দিয়া, আইন কানুন গুলো ইসলামিক কিনা, আর একটা হচ্ছে সিকিউরিটি সেফটি আছে কিনা মুসলমানদের। এবং দুইটার পিছনেই বড় স্কলারদের মত আছে, আমরা দেখবো অনেক বড় বড় স্কলারদের মত আছে। প্রথম অপিনিয়ন যেটা,
যে ল দেখে আমরা দেখব যে কি আইন কার্যকরী, কি নিয়ম কার্যকরী। আমাদের দেশ যেমন ধরেন যত কুফরি আমরা বললে, তারপরেও আমরা ল বলতে গেলে ওরা এখানে লিখিত সংবিধান বোঝান না, তা বোঝান না, জীবন কি দিয়ে চলে। এখনো এই দেশে 10টার পরে, রাত্রে 10টার পরে টিনেজ মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে বাসায় আসলে জায়গা হয় না, হয় এখনো হয় না। মেজরিটি ঘরে হয় না, গুলশান বনানীতে হইতে পারে, আবার বস্তিতে হইতে পারে, আমি জানি না, কিন্তু মেজরিটি ঘরে হয় না। তাহলে এখানে ইসলামের বোধটা আছে। এখনো সারা পাড়া মিলে গিয়ে বললে কোন মসজিদের আজান বন্ধ করবে না, যে ঘুমের খুব ডিস্টার্ব হয়, করবে না। এইগুলো হচ্ছে এই ল্যান্ডে এখনো মেজরিটি নিয়ম কানুন হচ্ছে, যদি আপনার হাকিমিয়ার নিয়ম কানুন না হতে পারে সেটা আরেকটা জিনিস, মেজরিটি নর্মস হচ্ছে ইসলামিক নর্মস। এখনো আজান, এখনো সালাত, এখনো হজ, এখনো জাকাত, এখনো বিয়ে, এখনো লিভিং টুগেদার, এখনো ফর্নিকেশন, এখনো মদ খাওয়া, এগুলা ইসলামিক ভ্যালুজ দিয়ে ডিসাইডেড হয়। এখনো আদার সাইডটা হচ্ছে মাইনরিটি বা ডিফেন্সে আছে। আরিফ আসছেন নাকি? আপনার কি আরো কোনো রেজিস্ট্রেশন আছে? আচ্ছা, মাত্র শেষ হলো একটা, এই জন্য জিজ্ঞেস করলাম। আমার আপনাকে দেখা যাচ্ছে এমনি আসছেন হালাকি। আচ্ছা, এইটার দুইটা ট্রেন্ড, প্রথম ভাগটা আমরা শেষ করে দিব এখানে। এই দুইটা ট্রেন্ডের জাস্ট করব। প্রথম ট্রেন্ডটা হচ্ছে যে ইমাম বা পলিটিক্যাল লিডার মুসলমান কিনা, এবং সে মুসলমানিত্ব দিয়ে করে কিনা। মুসলমানিত্ব দেওয়া বলতে যে একদম 100% সে করে ফেলবে তা না, কিন্তু তার ট্রেন্ডটা কি, সে ডমিনেট করতে পারে কিনা। যেমন ধরেন ইন্ডিয়া এই বিচারে ইন্ডিয়া ওয়াজ দারুল ইসলাম অর দারুল, নট দারুল হার্ব বাট দারুল কুফর টিল বাহাদুর শাহ জাফর। ততদিন পর্যন্ত মুসলিমের মাইনরিটি ছিল, কিন্তু তাদের কথাতেই চলছে দেশ, তাদের নিয়মে তাদের আইনে চলছে। তারা আইনে ভুল করছে, সেটা একটা ব্যাপার। আকবর হিন্দু হয়ে যেতে গেছে, এটা তো আছে, আমরা জানি সবাই, সেটা একটা ব্যাপার। কিন্তু তাদের আইনে, তাদের মানে ডিকটেশনে বা ডিকটেট করাতে দেশ চলছে এই পর্যন্ত। যেই জন্য ইন্দিরা গান্ধী বাংলাদেশ স্বাধীন করার পরে বলছে হাম হাজারো সালো কা বদলা লিয়া, এটা মানে হাজারো বছর ধরে আমাদের যে মুসলমানরা পেরাইছে, এটার বদলা আমরা আজকে 16ই ডিসেম্বরে বাংলাদেশের উপর দিয়ে নিলাম। আর এটা ইন্দিরা গান্ধীর কথা। কেন? তারা ওইটাকে মুসলমান শাসন বলে জ্ঞান করছে। হিন্দুরা, ইন্ডিয়ানরা ওই মুঘল আমলের শেষ পর্যন্ত, মানে বাহাদুর শাহ জাফর পর্যন্ত, ওই সময়টাকে তারা মুসলিম শাসন বলে জ্ঞান করছে, এবং 1000 বছরের কথা বলছে, ক্লোজ টু 1000 বছর, 1000 বছর না, ক্লোজ টু 1000 বছর। সেকেন্ড অপিনিয়নটা হচ্ছে যে এটা বিচার হবে ডেটস অফ দ্য ইনএভিডেন্স দিয়ে, যারা বসবাস করে তাদের কর্মকাণ্ড দিয়ে বিচার হবে। এই দেশটাকে আপনার দারুল হার্ব, দারুল কুফর না দারুল ইসলাম বলবেন, বা মুসলিমদের দেশ বলবেন কিনা, তারা নামাজ পড়ে কিনা, তারা হালাল হারাম মানে কিনা। এইখানে আমরা যে গতদিন পড়ছি যে সোসাইটিকে 3টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পিওর কাফের সোসাইটি, মনে আছে আমরা পড়লাম, যেখানে কাউকে মুসলিম বলতে পারবেন না, আপনি প্রমাণ করতে হবে মুসলিম বলতে হলে। নাম ধরে বলছেন আমেরিকা, ফ্রান্স। তারপরে বলছেন মিক্স সোসাইটি, যেখানে বড় পপুলেশন অফ মুসলিম আছে কিন্তু মেজরিটি হচ্ছে কাফের, ইন্ডিয়ার কথা বলছেন। ওইখানেও কাউকে মুসলিম বলার আগে প্রমাণ করতে হবে উনি মুসলিম। আর তারপরে বলছেন অ্যারাবিয়ান পেনিনসুলা আর পাকিস্তানের কথা বলছেন, যেটা আমি বাই এক্সটেনশন মনে করি বাংলাদেশের বেলায় প্রযোজ্য। এইটার বেলায় বলছেন যে কাউকে কাফের বলার আগে প্রমাণ করতে হবে যে সে কাফের, আদারওয়াইজ তাকে মুসলিম ধরে নিতেন। আজকে আমরা এখানে শেষ করে নিব, যেহেতু আমরা 2টা মসজিদে যাই, একটা মসজিদ একটু দূরে, এবং যারা যান তাদের হয়তো কষ্ট হয় ধরতে। আজকে এখন আমাদের 11:33 বাজতেছে। আমরা তারপরে যদি যারা থেকে যাবেন তাদের যদি কোনো আলোচ্য কিছু থাকে তাহলে আমরা আলোচনা করব, আর তা না হলে আমরা